আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট নিয়ে। অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট হচ্ছে এমন দুটি মেথড বা এমন দুটি কিওয়ার্ড যার সাহায্যে আমরা প্রমিসকে খুব সুন্দরভাবে লিখতে পারি বা খুব সহজে লিখতে পারি। তো প্রিভিয়াসলি দেখেন, যখন আমরা p.then এবং p.catch এগুলো ইউজ করেছি তখন কিন্তু আমাদের বারবার ভ্যালু রিসিভ করা লেগেছে এবং সেগুলো আলাদা করে ইউজ করা লেগেছে, এবং এটা কিন্তু একটু কমপ্লিকেটেড ওয়ে। তো আমরা যদি এইভাবে না করে একটু অন্যভাবে করতে চাই, সেটাই করতে পারি আসলে জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট কিওয়ার্ডের সাহায্যে। শুরুতে আমরা যেটা করব, আমরা একটা ফাংশন লিখব এবং যেই ফাংশনটা হবে অ্যাসিঙ্ক, অর্থাৎ সেই ফাংশনের শুরুতে একটা কিওয়ার্ড থাকবে এবং এটা হচ্ছে অ্যাসিঙ্ক। এবং অ্যাসিঙ্কের পরে আমরা যেভাবে ফাংশন লিখি, ফাংশন এবং তারপরে ফাংশনের নেম। তো আমরা নেম দিচ্ছি জাস্ট নর্মালি fn, এবং এখানে কোনো প্যারামিটার আমরা রাখছি না। এবং এরপরে এর ভেতরে আমরা কল করব আমাদের যেই প্রমিসটা আছে সেটা, এবং এটা আমরা একটা ভ্যারিয়েবলে রাখছি এ ভ্যারিয়েবল, এবং এর ভেতরে আমরা নিচ্ছি হলো ওই পিটা। এবং পিটা নেওয়ার আগে অবশ্যই আমাদের লিখতে হবে অ্যাওয়েট, এবং তারপরে আসলে আমরা লিখব হচ্ছে আমাদের যেই প্রমিসটা আছে সেটা, অর্থাৎ পি। এই পিটাকে আমরা এখান থেকে এভাবে কল করলাম। এখন আমাদের এই পিটা কিন্তু কোনো ফাংশন না যে আমরা এটাকে এইভাবে কল করব। তো এর জন্য আমরা শুরুতে যে কাজটা করব, আমরা এটাকে একটা ফাংশনে নিয়ে যাব। তার জন্য যেটা করব, আমি এখানে লিখছি ফাংশন, লেটের পরিবর্তে ফাংশন, এবং এইটা একটা ফাংশন যেহেতু, তো ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, এবং এইখানে লিখব রিটার্ন। অর্থাৎ আমরা যেটা ফার্স্টে বলছিলাম যে অ্যাসিঙ্ক কী করে, যে আমাদের একটা ফাংশন প্রমিস রিটার্ন করলে যেই ভ্যালুটা আসে বা যেই রিটার্নটা করে আমাদের প্রমিস, সেইটাও রিসিভ করতে সক্ষম হয়, এরকম ব্যাপারটা। তো এখন এইটাকে আমি কাট করে নিয়ে এখানে রিটার্নে পেস্ট করে দিলাম। তো এখন যেটা হবে, রিটার্ন কি করবে দেখেন, একটা প্রমিস রিটার্ন করবে। এই প্রমিসটা অ্যাওয়েটের মাধ্যমে আমি চাইলে এভাবে ধরতে পারি। তার ফলে যেটা হবে, এখন আমি ধরেন এখানে জাস্ট এর নিচেও একটা দিয়ে দিলাম এবং এখানে লিখলাম রিসলভড, এবং আমি এই fnটাকে কল করলাম। এবং এখন যদি একটু রান দিই, দেখেন ফেইল্ড আসার কারণ কি? কারণ হচ্ছে হলো, প্রথমত আমার এই এ হচ্ছে 6 ছিল, এটাকে আমি 5 দিয়ে দিই এবং এটাকে আবার একটু ক্লিয়ার করি, রিসলভড। অর্থাৎ এই পিটা কিন্তু প্রপারলি কল হয়েছে, এই পিটা। এবং এইখান থেকে এই রিসলভের যে ডান, এটা কিন্তু এখনও আমরা দেখতে পেলাম না। এর কারণ কি? কারণ হচ্ছে এই এটার ভেতরে ভ্যালুটা আছে এবং এটা আমরা প্রিন্ট দিই নেই। এবং এখন যদি আমরা এ প্রিন্ট দিই এবং এখন যদি আবার রান দিই, দেখেন রিসলভ থেকে যেই ভ্যালুটা আসছে সেটাও এইখানে নিয়ে আসছে এবং এটাকে ওয়েট করিয়েছে ও, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রমিসটা ভ্যালু রিটার্ন করবে ও ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করবে, তারপরে পরবর্তী কোডে যাবে। এখন আপনারা যখনই কোনো অ্যাওয়েট লিখবেন তখন অবশ্যই সেটা একটা ফাংশনে থাকতে হবে, সেই ফাংশনটা অবশ্যই অ্যাসিঙ্ক হতে হবে। এটা একটা ম্যান্ডেটরি রুলস বা সিনট্যাক্স বলতে পারেন জাভাস্ক্রিপ্টের। আমি যদি এখন এটা কেটে দেই এবং এখন যদি এটা রান দেওয়ার চেষ্টা করি, দেখেন অ্যাওয়েট ইজ অনলি ভ্যালিড ইন অ্যাসিঙ্ক ফাংশন। ঠিক একইভাবে যখন আপনারা অ্যাসিঙ্ক লিখবেন, এখানে আপনাদের ভেতরে অবশ্যই একটা অ্যাওয়েট থাকতে হবে, এবং এই অ্যাওয়েটটা যদি না রাখেন এবং আবার রান দিই, দেখেন প্রমিস ডান। অর্থাৎ এইখানে ও আর এটা যে একটা প্রমিসের ভ্যালু রিটার্ন করতেছে, সেই ভ্যালুটা রিটার্ন না করে ও এটাকে একটা প্রমিস হিসাবেই ধরছে আর কি। মানে এটা যে একটা পুরোটা একটা প্রমিস, সেই প্রমিসটাই ও ধরেছে। আমরা কিন্তু এটা কখনোই চাবো না, আমরা চাবো এই প্রমিসটা কি রিটার্ন করতেছে সেটা ধরার। তার জন্য অবশ্যই আমরা ইউজ করব অ্যাওয়েট। তো এই তো গেল আসলে আমাদের অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েটের কাজ। বাট এখানে একটা কথা আছে, সেটা হলো যদি আপনাদের এখানে ইরর দেয়, অর্থাৎ 5 না হয়ে 6 দেয়, এবং এখন যদি আমি আবার রান দিই, দেখেন এটা একটা ইরর দিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু ইরর চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম রিজেক্ট হলে এই ফেল্ডটা যেন দেয়। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো ট্রাই ক্যাচ, যেটা আমরা প্রিভিয়াসলি শিখেছিলাম। ট্রাই ক্যাচের জন্য আমরা নর্মাল যেই ট্রাই ক্যাচ কোডটা লিখি বা যেই সিনট্যাক্সটা ফলো করি সেভাবেই এই পার্টটুক যাবে এই ট্রাইয়ের ভেতরে, এবং বাকি যেই ইরোরটা থাকবে সেটা আমরা ক্যাচ দিয়ে রিসিভ করব। এখানে আমরা ইরোরটা এভাবে রিসিভ করলাম, এবং এখানে যদি আমরা ইরোরটা প্রিন্ট দেই এবং এখন যদি আবার রান দিই, দেখেন যেই রিজেক্টটা আমরা মেসেজ পাঠাচ্ছিলাম রিজেক্টের, সেটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি।
তো দেখেন প্রিভিয়াসলি আমরা যখন দেন এবং ক্যাচ দিয়ে করলাম ব্যাপারটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে গেছিলো। এখন কিন্তু ব্যাপারটা খুবই ইজিলি বোঝা যাচ্ছে এবং ট্রাই ক্যাচের মাধ্যমেও আমি খুব সহজেই ইররটা ধরতে পারছি এবং চাইলে আপনার এখানে কিন্তু ফাইনালিটাও লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট কাজ করে। আমরা আমাদের কোডে যখনই প্রমিস ইউজ করব চেষ্টা করব অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট ইউজ করার। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।